বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 27শে মে, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনার অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। গতকালকে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আগামী কাল থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত মার্কেট পজিটিভ রোল প্লে করবে। বাট তারপরেও আজকে কেন মার্কেট নেগেটিভ হয়ে গেল? আসলে এই নেগেটিভটি কেন হয়েছে এবং এই নেগেটিভের পিছনে সব থেকে বড় যে কারণ সেটি আপনারা নিশ্চয়ই আজকে লক্ষ্য করেছেন যে 20টি আর্থিক প্রতিষ্ঠান, এই যে আমরা সকালে শুরু থেকে কিন্তু মার্কেটকে আপ ট্রেন্ডে দেখেছিলাম এবং মার্কেট বেশ ভালোভাবে আপ ট্রেন্ডে ছিল। কিন্তু আমরা যখন একটি নিউজ দেখি যে 20টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে এবং 20টি আর্থিক প্রতিষ্ঠান যারা তাদের অর্থনৈতিক যে আহ, চিত্র সেটি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবং এই 20টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আপনারা, আমার বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা হয়তো জানেন কি জানেন না, আমি তারপরেও আপনাদেরকে একটু বলি যে 14টি কোম্পানি যেটি শেয়ার বাজারে তালিকাভুক্ত এবং তারা শেয়ার বাজারে আহ, তা ব্যবসা করছে। তো এই খবরটি আসার কারণে কিন্তু মার্কেটটা আজকে পড়ে গিয়েছে এবং এর ছাড়া অন্য কোনো কারণ নেই। এই কারণটা ছিল মূল কারণ এবং এই 20টি আর্থিক প্রতিষ্ঠানের যে ঋণের স্থিতি এবং আমানতের মূল্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যদি আহ, একটা দুইটা আপনাদেরকে একটা জানানোর চেষ্টা করি। যেমন আমরা ফিনিক্স ফাইন্যান্স, যার ঋণের স্থিতি রয়েছে 2,535 কোটি টাকা, বাট তার জামানতের মূল্য হচ্ছে 702 কোটি। এই ধরনের অনেক বে লিজিং এর কথা যদি বলি, 827 কোটি টাকার ঋণের স্থিতি, কিন্তু জামানতের যে মূল্য সেটি মাত্র 345 কোটি টাকা। সবকিছু মিলিয়ে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে একটা বাস্তবিক চিত্র যখনই প্রকাশিত হয়েছে, আমরা দেখেছি 12:30টার পর থেকে মার্কেটে একবারে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে এবং একই সঙ্গে 6টি দুর্বল ব্যাংক এক হচ্ছে এবং যেটি সরকারি নিয়ন্ত্রণে আসবে সেটি যখন আমরা গভর্নরের মুখ থেকে শুনতে পাই তখনই কিন্তু ব্যাংকিং সেক্টরে একটি উত্থান আপনারা দেখেছেন মার্কেটে আজকে। আমি গতকালকেও বলেছিলাম ব্যাংকের যে ডিভিডেন্ড সংক্রান্ত যেই বিষয়গুলো, স্পট ডেট বা ডিভিডেন্ড সংক্রান্ত যে রেকর্ড ডেট যা কিছু ছিল সেটি গতকালকে শেষ করেছে এবং আজকে ব্যাংকিং সেক্টরে একটি আপট্রেন্ড থাকবে এবং সেটি হয়েছে এবং এই ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট দিয়ে কিন্তু বাজারটাকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে যখন আর্থিক প্রতিষ্ঠানের চিত্র প্রকাশ করা হয় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত, তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে এবং বিনিয়োগকারীদের একটা হতাশা কাজ করে। আপনারা যদি আজকে মার্কেট নেগেটিভ করতে যে স্টকগুলো ভূমিকা পালন করেছে আপনারা যদি সেইগুলো একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো বুঝবেন। মার্কেটের আজকে ওপেন হয়েছিল 4,719 পয়েন্টে এবং হাই হয়েছিল 4,743 পয়েন্টে। মার্কেটের ডে লো এটি 4,676। মার্কেটের টার্নওভার দিনের পর দিন কমে যাচ্ছে। আজকে হয়েছে মাত্র 272 কোটি। আপট্রেন্ড স্টকের সংখ্যা 82টি এবং আমরা যদি টপ গেনার যদি দেখি, সেখানে গেনারের আমাদের অনুরোধের যে স্টকগুলো থাকে একটি স্টকও নেই আজকে। শুধু হাইডেলবার্গ সিমেন্ট ছাড়া আমরা একটা স্টকও কিন্তু দেখতে পাচ্ছি না যে টপ গেনার লিস্টে রয়েছে, কারণ টপ গেনার যে লিস্ট সেটি কিন্তু ব্যাংকিং সেক্টরের স্টকগুলো দ্বারাই কিন্তু আজকে দখল করে রাখা হয়েছে। এছাড়াও আমরা যদি সেক্টর বাই গেনার দেখি, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সেক্টরের আপ ট্রেন্ড ছিল 15টি, ডাউন ট্রেন্ড ছিল 15টি, ইকুয়াল ছিল 6টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের 12টি আপ ট্রেন্ড, 27টি ডাউন ট্রেন্ড, টেক্সটাইলের 11টি, 37টি ডাউন ট্রেন্ড, ইকুয়াল 10টি। আচ্ছা, গতকালকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে কিন্তু আপ ট্রেন্ডে প্রথমে দেখেছিলাম সেক্টর বাই গেনার, সেটি কিন্তু আজকে চতুর্থ নাম্বারে অবস্থান করছে। 11টি স্টক মাত্র আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 23টি। আমরা যদি সেক্টর বাই ভ্যালুর দিকে তাকাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 2,57,00,000 টাকা কিন্তু ব্যাংকিং সেক্টরে লেনদেন হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে 1,56,00,000 টাকা লেনদেন হয়েছে। তো এই হচ্ছে মূলত মার্কেটের সার্বিক যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা একটু চার্টটা দেখি। চার্টে
আমরা অবশ্যই ডাউন ট্রেন্ডের দেখব। আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে ৪,৬৬৮ এই জায়গাটা মার্কেটের একটা সাপোর্ট আছে। ২০১৫ সালের আমাদের সাপোর্ট খুঁজতে হলে ২০১৫ র দিকে যেতে হবে। মার্কেটের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এই ৪,৬৬৮ যে সাপোর্ট সেটি যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু আমরা ৪,৫০০ ৪,৪০০ আ ৫৪৫ এই জায়গাতে কিন্তু মার্কেটে আমাদেরকে সাপোর্ট ধরতে হবে। তো যেহেতু মার্কেটের এই মুহূর্তে কিন্তু কোনো সেল প্রেশার ক্রিয়েট হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ঈদের খুব সন্নিকটে মার্কেট এবং মার্কেটে যে ডাউন ট্রেন্ড সবাই প্রতিটি স্টকে খুব ইসে রয়েছে, লসে রয়েছে। তারপরেও অনেকটা বাধ্য হয়ে বিনিয়োগকারীরা কিন্তু স্টক সেল করে দিয়ে ক্যাশটাকে গ্রহণ করছে। তো এই হচ্ছে মূলত আমার আজকে মার্কেটের যে সার্বিক পরিস্থিতি সেটা নিয়ে আপনাদের সাথে কথা। এরপরে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে নাভানা ফার্মা খুব স্পষ্টভাবে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করতেছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা আসলে ধরে রাখতে পারবে নাকি ডাউন ট্রেন্ডে আসবে সেটি ডিপেন্ড করবে মার্কেটের পজিটিভ মুভমেন্ট যদি বজায় থাকে তার উপরে। আপনারা দেখেছেন যে মার্কেটের এই মুহূর্তে ভ্যালু টার্নওভার সেটি খুবই কম। এই নাভানা ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা খুব ভালো স্টক। থার্ড কোয়ার্টার ইপিএসটাও খুব পজিটিভ এসেছে, বাট প্রাইস অ্যাকশনটা কিন্তু হয়নি। আজকে আনচ্যালেঞ্জড অবস্থাতে শেষ করেছে। একই সঙ্গে ভলিউম নাই, ভলিউমটা গেইন করতে হবে যেহেতু 4.5 কোটির মতো শেয়ার পাবলিক হোল্ডিং এ রয়েছে। বেসিক্যালি নাভানা ফার্মার অবশ্যই 50 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। 50 টাকা থেকে 51 টাকা এই জায়গাটা নাভানা ফার্মার একটা বাধাপ্রাপ্ত জোন। এইটা যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে 56 টাকা এই জায়গাতে আমরা প্রাথমিকভাবে নাভানা ফার্মাকে দেখব। এই মুহূর্তে নাভানা ফার্মার সেল সিগন্যাল রয়েছে। সুতরাং কেউ যদি বাই করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে বাই জোন রয়েছে, এটি নিঃসন্দেহে বলা যায়। মার্কেট পজিটিভ রুল প্লে করলে অবশ্যই স্টকগুলো আপট্রেডে চলে যাবে। তো এই হচ্ছে নাভানা ফার্মানিয়ার কথা। এরপরে ডমিনেজ নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমরা একটু ডমিনেজের কি অবস্থা আপনাদেরকে দেখি। ডমিনেজ এটি 10 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক গতদিন আমরা 20 পয়সা আপ ট্রেন্ড দেখেছিলাম। আজকে ভলিউমটা গত দিনের তুলনায় কম হয়েছে, সেল প্রেশার ছিল যথেষ্ট সেল প্রেশার আমরা দেখেছি স্টকটিতে। প্রায় 6,20,000-এর মতো সেল প্রেশার ছিল স্টকটিতে। অবশ্যই স্টকটি 11 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। যদি এই জায়গাটা ক্লোজ দিতে পারে তাহলে 13 টাকা 40 পয়সা এই জায়গাতে একটি ফ্রি স্পেস পাবে স্টকটি প্রাইস অ্যাকশনের জন্য। আর বাই সিগন্যালে রয়েছে স্টকটি, হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছুতেই বাই সিগন্যাল রয়েছে এবং আরএসআই যথেষ্ট বাড়ার জায়গা রয়েছে। সুতরাং আমি বলবো যে যাদের রয়েছে তারা অবশ্যই অপেক্ষা করতে পারেন। মার্কেট পজিটিভ রুল প্লে করলে অবশ্যই ভালো করবে এই ডমিনেস স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেড। এরপরে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টক রয়েছে সেটি আপনাদের সাথে একটু কথা বলবো। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আজকে ইন্স্যুরেন্স সেক্টর অবস্থা খুব বেশি একটা ভালো যায়নি। হিউজ ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ডটি শুরু করেছিল সে 35 টাকা থেকে, এখন 28 টাকা অবস্থান করছে স্টকটি। এইখানে আমরা স্টকটির একটি কারেকশন যে জোনটি সেটি কিন্তু বেশ বড় পরিসরেই দেখে ফেলেছি এবং স্টকটি যে ডাউন ট্রেন্ডটি আজকে ক্রিয়েট করেছে সেটি কিন্তু 52 সপ্তাহের ইয়ারলি লো। এই লো থেকে স্টকটি আপ ট্রেন্ডে যেতে হলে অবশ্যই মার্কেট এবং সেক্টর যে মুভমেন্ট সেটি থাকতে হবে। আর যদি এই সাপোর্টটাকে যদি আগামীকালকে রেসপেক্ট না করে তাহলে 25 টাকা 60 পয়সা এই জায়গাতে প্রাথমিকভাবে আমরা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসি কে দেখতে পাবো। সুতরাং অবশ্যই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখবেন, কারণ যে স্টকগুলো দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ডে থাকে সেই স্টকগুলোতে আটকে থাকার থেকে ক্যাশ ফ্রি করে আনাদার স্টকে এন্ট্রি নেওয়ার জন্য পজিশন নিলে সেটি ভালো হয়। এরপরে আমরা লেগেসি ফুটওয়্যার, আমরা দেখি লেগেসি ফুটওয়্যারের কি অবস্থা। লেগেসি ফুটওয়্যারের প্রাইস অ্যাকশন হয়েছিল আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম। মার্কেট পরিস্থিতি ভালো না, যার কারণে প্রত্যাশিত কোনো স্টকের অনেক দিন ধরে আমরা কোনো প্রাইস অ্যাকশন পাইনি। ছোট ছোট মুভমেন্ট দিয়ে মূলত প্রাইস অ্যাকশন চেষ্টা করছে। তো আজকে বেশ বড় একটা প্রাইস ফল হয়েছে স্টকটির, 1 টাকা 80 পয়সা। ভলিউমটাও পাইনি এখানে।
স্টকটির আমরা যেটি বলবো যে 44 টাকার যে সাপোর্টটি রয়েছে সেই সাপোর্টটাকে রেসপেক্ট করতে হবে এবং এইখান থেকে স্টকটি বারবার ঘুরে যায়, আমরা দেখেছি এর আগেও। তো এখানে আশা করি স্টকটি ঘুরে যাবে। আর মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই 52 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি, সেটা যদি দিতে পারে তাহলে স্টকটি 60 টাকা থেকে 62 টাকা এই জায়গাতে একটা ভালো প্রাইস অ্যাকশন করবে। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, বায়ার রয়েছে। আশা করি মার্কেট পরিস্থিতি ভালো হলে অবশ্যই স্টকটি ভালো করবে। এরপরে বেস্ট হোল্ডিং ট্রাভেল, আমরা বেস্ট হোল্ডিং এর কি অবস্থা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বেস্ট হোল্ডিং আজকে 30 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, গতদিন 20 পয়সা করেছিল, বাট গতদিনের হাইয়ের উপরে প্রাথমিকভাবে সে ক্লোজটা দিতে পারেনি। গতদিনের হাই ছিল 15 টাকা 20 পয়সা, আজকে সেম একই জায়গাতে সে অবস্থান করছে। এখানে অবশ্যই 16 টাকার উপরে স্টকটিতে ক্লোজ দিতে হবে এবং সেটা যদি সে দিতে পারে তাহলে আমরা 18 টাকা এই জায়গাতে স্টকটি দেখতে পাবো। যেহেতু পাবলিক হোল্ডিং অনেক বেশি, 15 কোটির মতো শেয়ার নতুন এসেছিল গত বছর মার্কেটে, সেখান থেকে এ ক্যাটাগরি ভুক্ত একটি স্টক 10% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবছরও। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি। ট্রাভেল অ্যান্ড সেক্টর লিজার সেক্টরের প্রতিটি স্টকই আমরা দেখেছি খুব কারেকশন জোনে রয়েছে। প্রত্যাশিত মুভমেন্ট কোনো স্টকই নেই, সুতরাং এই 16 টাকার উপরে 16 টাকা 60 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। সেখানে ক্লোজ দিলে অবশ্যই আমরা 19 টাকা এই জায়গাতে বেস্ট হোল্ডিংকে দেখতে পাবো। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে এবং আরএসআই 40.95 41 অবস্থান করছে। আরএসআই বাড়ারও অনেক জায়গা রয়েছে, মুভমেন্টে আসলে অবশ্যই স্টকটি ভালো করবে। এরপরে অগ্নি সিস্টেম আইটি সেক্টরের এই স্টকটির আজকে প্রাইস অ্যাকশন করেছে 60 পয়সা প্রাইস অ্যাকশন করছে, গত দিনের উপরে ক্লোজ দিয়েছে। এই ক্লোজটা এখানে অগ্নি সিস্টেমের ব্যাপারে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অগ্নি সিস্টেমের অবশ্যই 25 টাকা এই জায়গাতে একটা ক্লোজ দিতে হবে এবং 25 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং এটি যদি সে সাকসেসফুলি দিতে পারে তাহলে আমরা অবশ্যই অগ্নি সিস্টেমকে 29 টাকা 40 পয়সা এই জায়গাতে দেখতে পারবো। বাট স্টকটির ভলিউমটা খুবই কম, ভলিউমটা ক্যারি করতে হবে যেহেতু আইটি সেক্টর একটি স্লো সেক্টর, এখানে মুভমেন্টটা খুব ধীর গতিতে আসে। সুতরাং আমি বলবো যে
সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসলে অবশ্যই অগ্নি ভালো করবে, এবং অগ্নি সিস্টেম কিন্তু বেশ ভালো একটি স্টক। এই বছরে থার্ড কোয়ার্টার ইপিএসটা খুব বেশি ভালো আসেনি, বাট সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু পজিটিভ এসেছিল। একই সঙ্গে স্টকটির ন্যাবও যথেষ্ট পরিমাণে ভালো। আশা করি যাদের অগ্নি রয়েছে একটু সময় দিলে মার্কেট পরিস্থিতি ভালো হলে অবশ্যই অগ্নি সিস্টেম ভালো করবে। এরপরে আমরা আরডি ফুড, এই স্টকটি নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। ফুড অ্যান্ড লাইট সেক্টরে এই স্টকটি আমরা আরডি ফুডকে একটা সাপোর্ট জোনের মধ্যে প্রত্যাশা করছি, বাট সেখানে সে সাপোর্ট জোনের মধ্যে এখনো আসতে পারেনি। 21 টাকা 80 পয়সা এই জায়গাটা আরডি ফুডের জন্য ভালো একটা সাপোর্ট জোন। এর আগেও আরডি ফুড কিন্তু ছোট ছোট মুভমেন্ট দিয়ে কিন্তু 2-3 টাকার গ্যাপ দিয়ে একটা প্রাইস অ্যাকশন করে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। এখন যেহেতু মার্কেট পরিস্থিতি দীর্ঘদিন ধরেই খারাপ, গত দিনেও আমরা দেখেছি স্টকটির 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছিল, ভলিউম হয়েছিল, আজকে ভলিউমটা নাই। আরএসআইটাও ডাউন ট্রেন্ডে আসার একটি ইঙ্গিত দিচ্ছে, হিস্টোগ্রামের বারও ধূসর হয়ে গেছে। একই সঙ্গে অরেঞ্জ এবং ব্লু রেখাও কিন্তু মুখোমুখি অবস্থান করছে। সুতরাং আমি বলবো যে এই 21 টাকা 70 পয়সা থেকে 21 টাকা 60 পয়সা এই জায়গাটা স্টকটি এন্ট্রি জোন হিসেবে একটা সেফ অ্যান্ড সাউন্ড এন্ট্রি জোন হবে। এখানে এন্ট্রি দিয়ে প্রফিট টেকিংটা বিনিয়োগকারীদের জন্য খুব সহজ হয়ে যাবে, এবং এটি যদি 24 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আমরা প্রাথমিকভাবে 26 টাকা 50 পয়সা এবং পরবর্তীতে 29 টাকা 40 পয়সা এই জায়গাতে আমরা কিন্তু স্টকটিকে দেখব। আচ্ছা, এরপরে ব্র্যাক ব্যাংক, আমরা ব্যাংকিং সেক্টরের বেশ কিছু স্টক অনুরোধ করেছেন। ব্র্যাক ব্যাংকের হিউজ পরিমাণে কারেকশন জোন চলছে। ব্র্যাক ব্যাংক নিয়ে তেমন কিছুই বলার নেই, ভলিউম হয়েছে। গত দিনে আমরা দেখেছি স্টকটি ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা পজিটিভ দিয়েছে, এবং রেকর্ড ডেট ছিল 25শে মে। তো যার কারণে সে কারেকশন জোন দিয়েছে। এখানে কারেকশন জোনটা আরো নিচে আসার সম্ভাবনা, সেটি 45 টাকা এই জায়গাতে আসার একটা জোর সম্ভাবনা রয়েছে, এবং এখান থেকেই হয়তো স্টকটি মুভমেন্ট করবে। যেহেতু ব্যাংকিং সেক্টরে মুভমেন্ট রয়েছে, ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ড দিয়েছে। যাদের কাছে রয়েছে আশা করি ব্র্যাক ব্যাংক একটু সময় দিতে হবে, ভালো করবে। প্রত্যাশা মাফিক অবশ্যই ব্র্যাক ব্যাংক বিনিয়োগকারীদের প্রত্যাশা সবসময় আমরা দেখেছি পূরণ করেছে, তবে একটু সময় দিতে হবে। সময় দিলে সেটি অবশ্যই সম্ভব। আর এরপরে ইসলামী ব্যাংক নিয়ে একটু জানতে চাচ্ছি। আসলে ইসলামী ব্যাংকটা একটু আলোচনা করি। ইসলামী ব্যাংকের তো গত দিনের বলেছিলাম যে এটা হিউজ পরিমাণে কারেকশন ইসলামী ব্যাংক দিয়েছে, এবং এই কারেকশনটা মার্কেটকে গত দিনের যে ডাউন ট্রেন্ড সেখানে কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিল। আজকেও কিন্তু ইসলামী ব্যাংকের আমরা দেখেছি যে প্রথম দিকে একটা ডাউন ট্রেন্ড, এবং সেই ডাউন ট্রেন্ডটা ছিল 32 টাকা 70 পয়সা। পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সাথে সাথে স্টকটি ভালো করেছে। এখানে স্টকটি গত বছর যখন গত বছরে যখন প্রাইস অ্যাকশন করেছিল 52 সপ্তাহের 71 টাকা হাই করেছিল, তখন কিন্তু খুব এই মানে এই ধরনের ডাউন ট্রেন্ড থেকেই কিন্তু ভালো করেছিল। তো আবারও সেই সম্ভাবনাটি তৈরি করেছে, বাট ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা যদি চলে আসে, যে 6টি দুর্বল ব্যাংক এক হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে, এই যে একটা নিউজ এসেছে মার্কেটে ব্যাংকিং সেক্টরের জন্য, এবং এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টরের যে ফান্ডামেন্টালি যে ব্যাংকগুলো ভালো একটা অবস্থানে রয়েছে, বিশেষ করে ব্র্যাক ব্যাংক, আমরা ইসলামী ব্যাংকের কথা বলতে পারি, আরো বেশ কিছু 4-5টা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ভালো পারফর্ম করছে, এই ব্যাংকগুলো কিন্তু ভালো করবে। তো আপনাদের কাছে যেহেতু রয়েছে স্টকগুলো, সেহেতু আমি বলবো যে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের বিকল্প নেই, ধৈর্য ধরলে অবশ্যই স্টকগুলো ভালো করবে। এরপরে আচ্ছা, এটা নিয়ে আমি কি তেমন কিছু বলবো না, একটু দেখবো। এই যে ব্যাট বিসি, ব্যাট বিসি নিয়ে তেমন কোনো কিছুই বলার নাই। দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে রয়েছে ব্যাট বিসি। একটা বাংলাদেশের শেয়ার বাজারের মানে সব থেকে ভালো ফান্ডামেন্টালি একটা স্টক কিন্তু এই ব্যাট বিসি। এর আগে আমরা 307 টাকা 310 টাকা বিভিন্ন সময়ে আলোচনা দিয়েছিলাম, সেখান থেকে 260 টাকা অবস্থান করছে। এটা নিয়ে বলার কিছু নেই, অপেক্ষা করতে হবে। লো ক্রিয়েট করেছে যেটি আজকে আমরা দেখেছি 52 সপ্তাহে নতুন করে। প্রারম্ভিকভাবে যদি ধরি যে এইখান থেকে যদি আপ ট্রেন্ডে যায় তাহলে ভালো, না হলে এটি আবারও 240 টাকা থেকে
240 থেকে 244 এই জায়গাতে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।